ঢাকা নামের এ শহর সিংহভাগ মানুষের শুধুই প্রয়োজনের ঠিকানা। মায়ের স্নেহের হাতছানিকে পাশ কাটিয়ে প্রয়োজনের তাগিদে থাকতে হচ্ছে এ নিষ্ঠুর শহরে, যে শহরে কিনা মানুষের চেয়ে অর্থের মূল্য অনেক বেশি, যে শহরে কিনা বাড়িওয়ালাদের রাজত্ব চলে, যে শহরে কিনা হরহামেশায় ভাড়াটিয়াদের অপমানের শিকার হতে হয়। নানা কারণে বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব হয় না ঢাকায় একটা আপন ঠিকানা করে নেয়ার। ফলে মাথার নিচে ছাদের প্রয়োজন বাধ্যতামূলকভাবেই হয় ভাড়া বাড়িতে, সেখানেও থাকে নানা বিপত্তি, বছর বছর ভাড়া বৃদ্ধি, ইচ্ছামতো পানির বিল নেয়া, ইচ্ছামতো সার্ভিস চার্জ নেয়া, বাড়িওয়ালার দুর্ব্যবহার, স্থানীয় প্রভাব, ঘরের মহিলাদের দিকে কুদৃষ্টি। এমন সমস্যা আমাদের এ শহরে হরহামেশাই ঘটছে, আর দাঁতে দাঁত চেপে বহুকাল যাবৎ সহ্য করে যাচ্ছি আমরা। হয়তো এসব সমস্যার সমাধান আমাদের কাছে নেই, তবে কি এ দেশের সরকারের কাছেও নেই? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। একটা ঘটনা বলি। ১.৫ বছর ধরে ভাড়া বাড়িতে থাকছেন মানিক ও তার স্ত্রী মুনা। যদিও চুক্তিতে নির্দিষ্ট করে কিছু বলা নেই, তাই যখন তখন বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা বলছেন। বছরের শুরুতে ৩,০০০ টাকা বাসা ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা মৌখিকভাবে জানিয়েছেন তিনি। ছেলে কাছের স্কুলে পড়ে বলে বাসাও ছাড়তে পারছেন না মানিক ও তার স্ত্রী। এদিকে ভাড়া রসিদও দেন না বাড়িওয়ালা। এখন নতুন বছরে কি করবেন মানিক? প্রশ্নটি আপনার কাছে রইল, কমেন্টের মাধ্যমে জানান। আসলে ঢাকার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে থাকা। মাত্র ১,৪৬৩.৬০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এ শহরে ঘুমাতে হয় প্রায় ২ কোটি মানুষকে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি, আর এর মধ্যে ১৫% মানুষ ভাড়া বাড়িতে থাকে, যাদের ৩.৯৩% মানুষ গ্রামে আর ১৭.৯৯% শহরে। আর সিটি কর্পোরেশনের মোট ৭২.০৭% মানুষ ভাড়া বাড়িতে থাকে। যে শহর চলে ভাড়াটিয়াদের ভাড়ায়, সে শহরে তাদেরই কোনো মর্যাদা নেই, ইচ্ছামতো বাড়িয়ে দিচ্ছে ভাড়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে দেশের বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া ৫.৯৩% বৃদ্ধি পেয়েছে। একবার ভেবে দেখুন তো, আপনার ইনকাম কি ৫.৯৩% বৃদ্ধি পেয়েছে? ঢাকায় কান্না চাপা জীবনের নাম ব্যাচেলর। অবিবাহিত ছেলে বা মেয়েদের বাসা ভাড়া দিতে চান না অধিকাংশ বাড়ির মালিক। ফলে ঢাকায় পরিবার নেই এবং অবিবাহিত এমন শিক্ষার্থী বা কর্মজীবীদের বাড়ি ভাড়া পাওয়া হয়ে দাঁড়িয়েছে ডুমুরের ফল। অধিকাংশ পুরুষ ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিতে গিয়ে শুনতে হয়, বউ না থাকলে বাসা ভাড়া দেওয়া হবে না। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাত্র ১০-১৫% হল বা ছাত্রাবাসে থাকে, আর বাকি ৮৫-৯০%ই বাইরে বাসা ভাড়া করে থাকে। আনুমানিক ২০ লাখ শিক্ষার্থী। আর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যাচেলরদের সংখ্যা প্রায় ১০ লাখ। সঙ্গে ব্যাচেলর গার্মেন্টস কর্মী আছেন ৫-৬ লাখ। এই বিপুল সংখ্যক ব্যাচেলরদের থাকার জায়গা নিয়ে এক কঠিন জীবন যুদ্ধের মোকাবেলা করতে হয়। অধিকাংশ ব্যাচেলরদের ভরসা হয়ে ওঠে বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক হোটেল ও মেসে। সেখানেও ভোগান্তির কোনো শেষ নেই। বিশেষ করে রাজধানীর ফার্মগেট ও তার আশেপাশের এলাকায় এইচএসসি পরীক্ষার পর থেকে বাসা ভাড়ার হার বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। এই বিষয়ে প্রশাসনের কোনো মনিটরিং নেই। দেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ থাকলেও তার কোনো তোয়াক্কা নেই কোথাও। আইনের কোনো কার্যকারিতা না থাকায় বাড়িওয়ালার ইচ্ছা মতোই চলছে সব। বাড়িওয়ালার মতো অমত হলে বিনা নোটিশে বাড়ি ছাড়তে হবে। লিখিত চুক্তি, ভাড়া আদায়ের পদ্ধতি, বাড়ি ভাড়া বৃদ্ধি প্রভৃতি বিষয়ে রাষ্ট্রীয় আইন থাকলেও তার বাস্তবায়ন নেই কোথাও। কিন্তু কেন? ওই যে ভোটের রাজনীতি। আসলে আমরা যারা ভাড়াটিয়া তারা তো ঢাকার ভোটার না, ঢাকার ভোটার হচ্ছে বাড়িওয়ালারা। তাই ঢাকার মেয়র, কাউন্সিলর, এমপি যাই বলেন, সবাই তাদের ফেভারেই কাজ করে। আর এসব আইন নিয়ে মামলায় গেলে যে কতটা কাজ করবে তাও চিন্তার বিষয়। এই অবস্থায় লোকাল গভর্নমেন্ট কিছু করতে না পারলেও সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই অনেক কিছু করতে পারে। আসলে আমাদের সবার জীবনেই প্রধান সমস্যা হচ্ছে টাকা। আমার মতে সরকারের উচিত রাজধানীর বিভিন্ন জায়গা ও ফ্ল্যাটের স্কোয়ার ফিট অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেয়া। যেমন বাড্ডায় ১২০০ স্কোয়ার ফিটের বাসা ভাড়া সর্বোচ্চ ১২,০০০ টাকা, গুলশানে ৪০,০০০ টাকা, উত্তরায় ২৫,০০০ টাকা।
পাশাপাশি 1991 সালের এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটিকে আরো কঠোরভাবে কার্যকর করা। কেননা মানুষ বাঁচলেই দেশ বাঁচবে, আর দেশের জনগণ ভালো থাকা মানেই দেশ ভালো থাকা।